এই নীলষষ্ঠী উপলক্ষে আগে মন্দিরেই যাওয়া হতো, মন্দিরে গিয়ে পুজো করা হতো, কিন্তু এখন আর মন্দিরে যাওয়া হয় না। কেন এরকমটা আমি শুনেছি যে ঘরেই তো আমার দেবাদিদেব মহাদেব আছেন, রোজ ওনাকে পুজো করি, তা রোজ ওনাকে পুজো করি, ওনাকে ছেড়েই বা মন্দিরে যাই কী করে? সেই জন্য ঘরের ঠাকুরকেই এখন পুজো করি। আর আগে কোনো এক সময় যখন শাশুড়ি মা, জেঠি শাশুড়ি সবাই ছিলেন, তখন সবাই একসঙ্গে মন্দিরে গিয়ে জল ঢালা হতো, কিন্তু দিনের কালের পরিস্থিতির সঙ্গে সঙ্গে সব কিছুই বদল হয়। এখন নিজেই ঘরেতেই যে শিব ঠাকুরকে পুজো করি, ওনাকেই জল ঢালি। আর সাঁই বাবাকেও আমি শিবজ্ঞানে দেখি। সাঁই বাবা আমার একদম মানে কি বলবো, মানে আমার আরাধ্য দেবতাই বলতে পারেন। বাবাকেও ওই জন্য আজকে জল ঢেলেছি, বাবার মাথায়ও জল ঢেলেছি। আর এই হচ্ছে ঠাকুরের আসন, সুন্দর করে সাজিয়ে নিজের মতো করে পুজো করেছি। আপনাদের সকলের সঙ্গে আমি তাই এটা শেয়ার করে নিলাম। আজকে গোপু সোনাকে দেখুন কত সুন্দর সাজিয়েছি, গোপুকে আজকে কত ভালো লাগছে। যে কোনো বিশেষ দিন হলে ওকেও একটু ভালো করে সুন্দর করে সাজাই। ঠিক আছে বন্ধুরা, শুভ দুপুর। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।